সো গাইস দেখতে পাচ্ছেন যে একটু উপরে থাকার জন্য লোড ব্যাটারি ফুল চার্জ থাকার জন্য একটা ডায়োড আমাদের চোখের সামনে ফ্লাশ করে উড়ে গেল। তো এটাকে যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে আবার পানিটা উঠবে। তো যাক, যেহেতু আমাদের একটা ডায়োড মহাকাশেই গেছে সমস্যা নাই, আমরা একটা দিয়ে আমার কাজ চালাবো। এটাকে আমরা পানির নিচে রাখতেছি। পাইপটা লিয়া দিকে সবেলা খুলে খালে তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের পাম্পে কিরকম পানি উঠছে। এই হচ্ছে আমাদের 77 ওয়াটার পাম্পের কাজ। তো এটাকে আমরা মোটামুটি এখন 11 ভোল্টে চালাচ্ছি। যদি এটাকে আমরা 18 ভোল্টে চালাই তাহলে পানির ফোর্সটা আরও বেশি হবে। আপনারা বুঝতেই পারছেন যে 11 ভোল্টে যদি এরকম পানি ওঠে তাহলে 18 ভোল্টে কীরকম পানি উঠবে। তবে 18 ভোল্টে যদি বেশিক্ষণ মোটরটাকে চালানো হয় তাহলে মোটরটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি। এর জন্য এটাকে সর্বোচ্চ 11 ভোল্ট বা 12 ভোল্টে চালানোই উত্তম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কতটা ফোর্সে পানি উঠেছে এখানে। এটা এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে জমিটা এটা কত বড়। তো এটা এই কোয়ালিটির কাজগুলাই হয়, এর থেকে বড় সড়ো কোনো কাজ করা সম্ভব না। তারপরে সম্ভব, যদি আপনারা চান এরকম মোটর বানাতে চান তাহলে বানাতে পারেন। আর এটা কীভাবে তৈরি করবেন এটা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা আছে, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে এটা দেখে দেখে বানাতে পারেন। মোটরটা আমি দারাজ থেকে কিনেছিলাম, এটার দাম নিচ্ছিল প্রায় 390 টাকা। তো দেখেন একবার পানির ফোর্সটা দেখেন। ছোট একটা মোটর হিসাবে যে এতটা পানি উঠছে এটা কিন্তু খুব একটা খারাপ কোনো বিষয় না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই।